বাংলাদেশ জাতীয় ছাত্রদল সেই ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠন কখনো অপরাধীকে আড়াল করে না, কখনো অস্বীকার করে না। ততদিন যাচ্ছে ততদিন যারা বলেছিল ক্যাম্পাসে নাকি তারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না, তারা বলেছিল ছাত্র রাজনীতি চায় না, অনেক ক্যাম্পাসে তারা সে মত ক্রিয়েট করেছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল বাংলাদেশের শ্রেষ্ঠ লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হিসেবে তারা আবির্ভূত হয়েছে, বাংলাদেশের শ্রেষ্ঠ মুনাফেক হিসেবে তারা আবির্ভূত হয়েছে। শুধু তাই নয়, হাজার সংগঠন তারা সবচেয়ে বেশি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছে। শুধু তাই নয়, যেন তাদেরকে প্রজন্মকে বিভ্রান্ত করা যায়, ভোটারদের বিভ্রান্ত করা যায়। একজন সোশ্যাল মিডিয়ায় দেখবে তারা প্রতিদিন একটি করে মিনিমাম স্ট্যাটাস দেয় যে মিথ্যা নোংরাভাবে কিভাবে বিএনপিকে হাতে হেয় প্রতিপন্ন করা যায়। আল্লাহর রহমতে, অশেষ রহমতে যতদিন যাচ্ছে ততদিন তাদের মুখোশ উন্মোচন হচ্ছে। সাধারণ ছাত্র সমাজ আজ বুঝতে পেরেছে। আমাদেরকে বলা হয়েছিল, ছাত্রদলকে বলা হয়েছিল ছাত্রদল নাকি হল দখল করবে, ছাত্রদল নাকি গেস্টুম কালচার করবে, ছাত্রদল নাকি হ্যান্ড কত কিছু করবে। আপনারা কি দেখেছেন এই পর্যন্ত ছাত্রদল তারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে? আমি স্বীকার করছি, তেজগাঁও কলেজে একটি সংঘর্ষের মাধ্যমে সাকিব হত্যা করা হয়েছে। বাংলাদেশ জাতীয় ছাত্রদল সেই ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠন কখনো অপরাধীকে আড়াল করে না, কখনো অস্বীকার করে না। আমরা আবারও আজকে প্রেস রিলিজ করে দেখার অনুরোধ জানাচ্ছি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রেস রিলিজ। আমরা প্রেস রিলিজের মাধ্যমে প্রশাসনকে অনুরোধ জানিয়েছি যে যারা এর সাথে জড়িত থাকুক আপনাদের ব্যবস্থা নিতে হবে। আপনারা ব্যবস্থা না নিলে আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করব। শুধু তাই নয়, প্রশাসনের আমরা ওপেন সোশ্যাল মিডিয়া, আমরা ওপেন মিডিয়ার সামনে বলছি, আমরা নিজেরা প্রশাসনকে কল দিয়ে বলেছি যে আপনারা অপরাধীকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। কোন ছাত্রদল আর কখনো কোনোভাবে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে যদি হয়ে থাকে আমরা তা বরদাস্ত করবো না। এটি নতুন ধারার বাংলাদেশ। কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলো সেগুলোকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসছি।